আজকে শনিবার, এই যে ভাত হয়ে গেছে রান্না, আর এখানে রয়েছে দুধ জল দেওয়া, আর এখানে বসিয়েছি চাটনি। চাটনিটা হয়ে গেলে আর সব রান্না বসাবো। এই যে সবজি সব কাটা হয়ে গেছে। আজকে হবে আলু পটল রসা, পনির দিয়ে হবে। পনিরটা এখনো কাটা হয়নি, ও বাবা এনেছে। আর হবে উচ্ছে আলু ভাজা। এই যে আলুটা ধোয়া হয়নি, আর এগুলো সব ধোয়া হয়ে গেছে। এই যে দিয়ে উচ্ছে আলু ভাজাটা হয়ে এসছে প্রায়, তো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি নুন দিইনি, নুন দিলে কী হয় বলেন তো, একদম আলুগুলো ভেঙে কাটা কাটা হয়ে যায়, এই জন্য আমি আর নুন দিইনি। আর এদিকে আলু পটল, এই যে পটল আর এই যে পনির কেটে রেখেছি, আর এদিকে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভাজবো, তেলটা একটু ভালো করে গরম হোক, তারপরে ভাজবো। এখন ভালো করে গরম হয়নি, চলুন আবার পরে আসছি। দিয়ে পটল ভাজা হচ্ছে, পটলের চোখলাগুলো না সব ফেলে দিচ্ছি, বুঝলেন। আর এদিকে হচ্ছে পনির ভাজাও হয়ে গেছে আমার, আর আলুটা এবার ভাজবো। আর এদিকে হচ্ছে মশলা করে নেবো। এখানে কাঁচা লঙ্কা, বাদাম দিয়েছি, একটু টমেটো, আদা, জিরে, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা। পটলগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম, এবার একটু সাদা জিরে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে, একবার ফোড়ন দিয়ে দিলাম যাতে আলুগুলো না তুলতে হয়, কারণ এর মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। একটু পরে আমি নুন হলুদ মিষ্টি সব দেবো। এবার বাচ্চা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ অনেকটাই মশলা লেগেছিলো এর মধ্যে। মশলা নষ্ট করার তো কোনো কথা নেই, তাই জন্য একটু ধুয়ে দিয়ে দিলাম জলটা। এর মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি আমার চামচটা একটু বড়োই, প্রায় 2 চামচ মতো একটু নুন দিলাম। এখানে আন্দাজ মতো 1 চামচ একটু হলুদ দিলেই হয়ে যাবে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবো। রঙটা যেন ভালো হয় আর একটু স্বাদটা ব্যালেন্স হয়, এই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ একটু চিনি দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন তেল ছেড়ে আসবে যখন, তখন অল্প একটু জল দেবো, মানে একদম মাখামাখাই করবো। পটল আলুর রসাটা একটু কালো কালোই হবে, কারণ আমি আজকে লোহার কড়াইতে করছি। লোহার কড়াইতে খাওয়ার গুণ আলাদা, মানে হয়তো দেখতে খারাপ হয় কিন্তু স্বাদটাও ভালো হয়, আর লোহার কড়াইতে রান্না করে খাওয়াও ভালো। তাই আজকে একটু করেই দেখি কেমন হয় খেতে। কাঠের উনুন হলে তো আরও বেশি ভালো হতো, কিন্তু যেহেতু এখন কাঠের উনুন তো নেই, আর কী করা যাবে, গ্যাসেই করি। এটা কষে এসছে, এখন আমি অল্প সস দিয়ে দেবো, টমেটো সস। এই সসটা দিলে না খুব সুন্দর স্বাদ হয় খেতে। মানে বেশিরভাগ টমেটো সসে না দেখবেন আপনারা পেছনে লেবেলে লেখা থাকে যে পেঁয়াজ রসুন এসব দেওয়া থাকে, কিন্তু এই সসটা আমি আমার কাকার দোকান থেকে আনি। এটার মধ্যে মানে এরকম পেঁয়াজ রসুন কিছুই থাকে না, মানে নিরামিষের দিনে এটা খুব কাজে লাগে, জানেন তো। তাই এটাই আমরা নিয়ে আসি। আমাদের পাড়ার এখানে অনেকেই এরকম নেয়, আমি এনে তাদের দিই, আর আমিও নিই। আপনাদের যদি কারো লাগে এরকম সস তাহলে কমেন্ট করবেন। যদি আমাদের বাড়ির আশেপাশে হয় তাহলে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এদিকে আমার মশলাটা প্রায় কষে এসছে, এখন আমি এই যে পটল আর পনিরটাও দিয়ে দেবো, কারণ যেহেতু আমি কষাই রাখবো, বেশি ঝোল দেবো না, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম এখন। তাহলে বেশি করে একটু ঝোল দিলে, ঝোল দিয়ে তারপর এটা দিতাম। এবার একটু গরম মশলা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে রাখবো। ব্যাস রেডি হয়ে গেছে পটল আলুর রসা পনির দিয়ে। খেতে খুব সুন্দর হয়েছিল।